আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ 5 এপ্রিল 2025, 22 চৈত্র 1431, আজকের দিনে শনিবার। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের বিলকাতলি মাঠে আমাদের অতি প্রিয় রাসেল ভাই তার পেঁয়াজ উত্তোলন করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটা পদ্ধতি তিনি অবলম্বন করেছেন এবং কেন এই পদ্ধতি অবলম্বন করছে সেটাও আপনাদেরকে জানাবো। আপনারা ভাবছেন হয়তো কোনো ঘাস মারা বা কোনো এই শেষ বয়সে কোনো কীটনাশক স্প্রে করছে, কিন্তু না, তিনি কি জন্য এখানে কি দিচ্ছেন আমরা জানবো। ভাই, আপনি কি দিচ্ছেন এটা? ভাই, আমি যে পানি স্প্রে করছি, ঠিক আছে, যে পানি দিলি এই গাছ যে মচমচ হয়ে গেছে, ঠিক আছে, এই পানিটা দেওয়া যায়, স্প্রে করা যায়, ঠিক আছে, এই পেঁয়াজ উঠানোর জন্য সুবিধা, ঠিক আছে। আপনারা সবাই এই সিস্টেম অবলম্বন করবে। হ্যাঁ, পানি দেন, শুধু পানি। আমাদের রাসেল ভাই এখানে তার পেঁয়াজ প্রায় 100 দিন প্লাস হয়ে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের গাছ কিন্তু একদম আগা মোড়ে কোনো কিছুই বাদ নেই, যার কারণে এই যে এখন শেষ বিকাল, এই শেষ বিকালে পেঁয়াজ গাছ ধরা যাচ্ছে না, যার কারণে আমাদের এই ভাই গাছে পানি স্প্রে করার পরে যখন এই পেঁয়াজে পানি দিচ্ছে বা পানি স্প্রে করছে, তখন পেঁয়াজ কিন্তু গাছ নরম হয়ে যাচ্ছে এবং পেঁয়াজ উত্তোলন করার সুবিধা হচ্ছে। তো যাদের যাদের গাছ এভাবে মরে গেছে বা গাছ একদম মাটির সাথে মিশে গেছে, তারা আমাদের এই রাসেল ভাইয়ের মতো এই পদ্ধতি, আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এইভাবে স্প্রে করে নিচ্ছে, যার কারণে পানি পাচ্ছে গাছে, গাছ আবার যার কারণে একটু ধরা যাচ্ছে, তাতে মোটামুটি ভালোই পেঁয়াজ উত্তোলন করা যাচ্ছে, তাই না? জি ভাই, অনেক পেঁয়াজও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা লালতির হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশন, দেখছেন যে পেঁয়াজ এত পরিমাণ পাকছে, প্রত্যেকটা পেঁয়াজ দেখেন এই সাইজের পেঁয়াজ হয়েছে এবং প্রত্যেকটা পেঁয়াজ তামার রূপ ধারণ করেছে। তো দর্শক, আজকে একটা পদ্ধতি দেখালাম আপনাদের। এই পদ্ধতি যাদের পেঁয়াজ এভাবে পেকে গেছে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।